দক্ষিণ রেলওয়ে জানিয়েছে লোকো পাইলটকে ছুটি দেওয়া হয়নি। দক্ষিণ রেলওয়ের সিপিআরও এর দাবির বিপরীতে সরকারি রেকর্ড থেকে জানা যায় যে লোকো পাইলটের ছুটির আবেদন খারিজ করা হয়েছিল, যদিও কর্মচারী স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে তার স্ত্রী প্রসবের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দক্ষিণ রেলওয়ে দাবি করেছে যে পালাঘাট ডিভিশনের ম্যাঙ্গালোর ডিপোর লোকো পাইলট বিপিন থমাসের মেডিকেল এমার্জেন্সির জন্য আবেদন করা বিশেষাধিকার ছুটি প্রত্যাখ্যান করা হয়নি। তবে সরকারি রেকর্ড থেকে জানা গেছে যে তার স্ত্রীর মেডিকেল এমার্জেন্সির কথা উল্লেখ করে তার ছুটির আবেদনটি প্রকৃতপক্ষে প্রত্যাখ্যান করা হয়েছে। 12 এপ্রিল 2025-এ দ্য হিন্দুতে প্রকাশিত লোকো পাইলট তার স্ত্রীর প্রসবের জন্য তাড়াহুড়ো করেছিলেন। প্রতিবেদনটি উদ্ধৃত করে দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অর্থাৎ সিপিআরও এম সেন্থামিল সেলভান বলেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করে মিস্টার থমাস 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ HRMS এর মাধ্যমে 5 দিনের ছুটির আবেদন করেছিলেন। সীমিত ছুটির অগ্রাধিকার এবং ডিপোতে সহকারী লোকো পাইলটের তীব্র ঘাটতির কারণে ম্যাঙ্গালোর জংশনের চিফ ক্রু কন্ট্রোলার অর্থাৎ CCRC তার আবেদন প্রত্যাখ্যান করেছেন। 8 এপ্রিল 2025-এ মিস্টার থমাস কর্তব্যরত ক্রু কন্ট্রোলারকে কোনো বিবরণ উল্লেখ না করেই মৌখিকভাবে একটি জরুরি বার্তা পাঠান এবং আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই সদর দপ্তর ত্যাগ করেন, সিপিআরও বলেন। ফলস্বরূপ যথাযথ কাগজপত্রের অভাবে তাকে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হয়। 12 এপ্রিল 2025-এ মিস্টার থমাস একই 5 দিনের জন্য একটি ম্যানুয়াল ছুটির আবেদন জমা দেন, যেখানে তিনি উল্লেখ করেন যে তার স্ত্রী গর্ভাবস্থা সম্পর্কিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রাপ্তির পর সিসিআরসি তাৎক্ষণিকভাবে ছুটি মঞ্জুর করে এবং সেই অনুযায়ী ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ CMS আপডেট করে। অনুপস্থিত স্বাভাবিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মিস্টার সেলভান বলেন, অনুমোদন ছাড়া সদর দপ্তর ত্যাগ করার জন্য একজন কর্মচারীকে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা একটি স্বাভাবিক রীতি। মিস্টার থমাসের ক্ষেত্রে যেমনটি করা হয়েছিল, বৈধ প্রতিনিধিত্বের ভিত্তিতে সাধারণত এই ধরনের ঘটনা নিয়মিত করা হতো। আমরা জোর দিয়ে বলছি যে মিস্টার বিপিন থমাসের যোগ্য ছুটির সুযোগ সুবিধা থেকে কোনো বঞ্চিত করা হয়নি। রেলওয়ে প্রতিষ্ঠিত পদ্ধতি মেনে চলে এবং যথাযথ নথিপত্র পাওয়ার পরে যথাযথ বিবেচনা করে তিনি বলেন। তবে দক্ষিণ রেলওয়ের সিপিআরওর দাবির বিপরীতে দ্য হিন্দু কর্তৃক অ্যাক্সেস করা সরকারি রেকর্ড থেকে জানা গেছে যে 8 এপ্রিল 2025-এ মিস্টার থমাসের ছুটির আবেদনটি সিসিআরসি কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছিল, যদিও কর্মচারী স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে তার স্ত্রীকে ডাক্তারের পরামর্শ অনুসারে প্রসবের প্রত্যাশিত তারিখের আগেই প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কর্মচারী HRMS এ অনলাইনে অনুরোধটি আপলোড করেছিলেন, যেখানে নির্দিষ্ট বিবরণ দেওয়া হয়েছিল এবং দাবি অনুসারে মৌখিকভাবে অনুরোধটি করেন। একই দিনে যথাযথ মাধ্যমে সিসিআরসিকে সম্বোধন করা একটি হাতে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন যে তাঁর স্ত্রীকে জরুরি চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি 5 দিনের ছুটি চেয়েছেন। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন কর্তৃক বিষয়টি উত্থাপন এবং দ্য হিন্দুতে প্রকাশিত হওয়ার পর দক্ষিণ রেল কর্তৃপক্ষ মিস্টার থমাসের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে তার ছুটি মঞ্জুর করা হয়েছে। ডিউটিতে অনুপস্থিত হিসাবে চিহ্নিত দিনগুলিকেও ছুটি হিসাবে গণ্য করা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।